আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি ভিডিও, যেটি আমার ছোট ভাইয়ার জন্য প্রস্তুত করার নিয়তে করছি। তো যাই হোক ভাইয়া, তোমাকে প্রথমত ওয়েবসাইটটি সম্বন্ধে একটু পরিচিতি করায় দিই। সেটা হচ্ছে ওয়েবসাইটটিতে এটি হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য, এটা হচ্ছে বিজ্ঞাপনের জন্য, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য, এটা হচ্ছে এআই টুলস, এটা হচ্ছে ফাউন্ডার ডিটেলস। আবার অন্যান্য ক্ষেত্রে নানা রকম অপশন এখানে আছে, যেমন এআই সফটওয়্যারের মধ্যে এআই টুলস আছে কিছু। এআই টুলসের মধ্যে যেমন সিভি বিল্ডার, তারপর হচ্ছে ইমেজ অ্যাডজাস্ট, ভাইরাস স্ক্যানার, লগো মেকার, কিউআর কোড, হ্যাঁ, প্রাইস ক্যালকুলেটর, এআই কন্টেন্ট রাইটার, ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো যাই হোক, এসব কী আছে না আছে এটা দেখার বিষয় না, এটা কোনো ফ্যাক্ট না বা কোনো ব্যাপার না। তো এবার তোমাকে যেটা দেখাবো সেটি হচ্ছে তোমার করণীয় কী এবং তোমার কাজটা কী হবে, এবং সেই সাথে জিসিকাও যদিও বা এটার সাথে সেও আছে, তার জন্য সেও দেখবে আশা করি, বা সে বুঝতে পারবে। তো প্রত্যেকেই প্রথমত শুরুতে 2 ঘন্টার বেশি কাজ করার দরকার নেই, 2 ঘন্টার বেশি পরিশ্রম করার দরকার নেই। অনলি 2 ঘন্টা সময় নিলেই এনাফ ফার্স্ট স্টেপে। হ্যাঁ, কেননা প্রথম অবস্থায় একটু বুঝতে একটু সময় লাগবে, জিনিসটা একটু ক্লিয়ার হতে সময় লাগবে। তো এই জন্য আসলে প্রথম অবস্থায় 2 ঘন্টা, জিসিকা তো 2 ঘন্টার বেশি কাজ করাই যাবে না, কেননা পড়াশোনা আছে, অন্যান্য কাজকর্ম আছে। এবং সব থেকে বেস্ট সময় কোরআন এবং হাদিস অনুযায়ী ব্যবসার জন্য বা যে কোনো কর্মের জন্য সব থেকে বেস্ট সময় বলা হয় বা সঠিক সময় বলা হয় আসরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত। এই যে সময়টা, মাঝখানে যে সময়টা, এই সময়টা হচ্ছে ব্যবসার জন্য বা এই ধরনের কাজের জন্য, আর্নিংয়ের জন্য সব থেকে উপযুক্ত, যেটি কোরআন এবং হাদিসে এসেছে অসংখ্যবার। এবং ঠিক এই সময়টার মধ্যেই এই সময়টা বেছে নিলে বেটার হয়, ভালো হয়। তো তাহলে প্রথমত হচ্ছে আয় বা হচ্ছে আর্নিংয়ের এই জায়গায় একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। প্রথমত একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিলে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি লগ ইন করছি 7894881115। তো লগ ইন করলাম। তো লগ ইন করার পর এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো প্রথমে একটি ভিডিও আছে, ভিডিওটি একটু দেখে নিই। Welcome to your future at halalkaj.com, আচ্ছা where talent meets opportunity. Grow your career with us. Join our team today. Welcome to your আচ্ছা, future. তাহলে আমরা অ্যাডটা দেখতে পেলাম। যাই হোক, এবার এটি দেওয়া আছে এখানে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় একটু ছোট্ট একটা স্টাডির ব্যাপার আছে। স্টাডির ব্যাপার যেমন যে ব্যাপারটা জানতে হবে, কেননা এটা সম্পূর্ণ ফোন কল মেকিংয়ের। আর দ্বিতীয়ত একটা জিনিস হচ্ছে, মানুষের সবথেকে বড় একটা ক্ষমতার একটা স্থান হচ্ছে তার কথা বলার ভঙ্গি বা ভয়েস, যেটা আসলে এই জায়গায় কাজে লাগাতে হবে। এবং দুইজনেরই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই এক্সপিরিয়েন্সটা আছে, সেটা আমি জানি। তো তো আসলে কোরআন তেলাওয়াতের মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে নিজের কোরআন তেলাওয়াতের সাথে কিন্তু কণ্ঠটা অনেক সুন্দর হয়ে আসে, এবং ঠিক সেরকম একটা সুন্দর কণ্ঠে কথা বলার এক্সপিরিয়েন্সটা ট্রাই করলেই হয়ে যাবে। যাই হোক, এবং এটির জন্য প্রথমত প্রতিষ্ঠানের নাম, যেমন কোনো একটা ফোন কল করেছি, এবং ফোন কলের স্ক্রিপ্টে কিন্তু এখানে দেয়া আছে সাধারণত কোন বিষয় নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, সেই স্ক্রিপ্ট বলতে বোঝায় যে আসলে কোন বিষয় নিয়ে কথা বলা হবে বা কী কথা বলতে হবে, সেটি হচ্ছে এটাকে বলে স্ক্রিপ্ট। ঠিক আছে, সেই স্ক্রিপ্টে এখানে দেয়া আছে। এই স্ক্রিপ্টটা যে এইভাবেই কথা বলতে হবে তা না, এটা যেভাবে সুবিধা হয়, এটাকে যেভাবে প্রমোট করা যায় ঠিক সেভাবে। তো এরপরে সে ব্যক্তি প্রশ্ন করতে পারে আপনার প্রতিষ্ঠানের নাম কি। তখন বলতে হবে halalkaj.com। প্রতিষ্ঠান কোথায়, কোথায় অবস্থিত বা আপনাদের প্রতিষ্ঠান কোথায়? ঢাকার মোহাম্মদপুরে। মোহাম্মদপুরের কোথায়? তাজমহল রোডে। তাজমহল রোডের কোথায়? 22/29 এর 7 তলায়। যাই হোক, এটা হচ্ছে এই কোশ্চেনগুলো সাধারণত করবে না, কিন্তু যদি এই কোশ্চেনগুলো করে তো সেক্ষেত্রে আসলে এইভাবে অ্যান্সার দিতে হবে। তারপর হচ্ছে সে এই স্ক্রিপ্টে শোনার পর বা এই কথাগুলো বলার পর, যেমন আমি অ্যাজ এ সিম্পল একটা স্ক্রিপ্ট দিচ্ছি, যে প্রথমে কল রিসিভ করলো, তারপর হ্যালো আসসালামু আলাইকুম জনাব, আমি দেখতে পাচ্ছি আপনার খুব সুন্দর সুন্দর রিভিউ আছে, আপনার রিভিউ দেখতে পাচ্ছি, বাট আনফর্চুনেটলি দেখতে পাচ্ছি যে আপনার কোনো ওয়েবসাইট নেই। তো আসলে আমি আপনাকে কল করেছি এজন্যই যে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার কাজটি 60 থেকে 70% বা তার বেশি অধিক হয়তোবা আপনার
কমাই দিবে, মানে পরিশ্রমটা আপনার কমাই দিবে, ঠিক আছে? তো এই জন্য আপনার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন, বুকিং প্ল্যাটফর্ম বা বুকিং সিস্টেম যেটি আছে, বুকিং করার জন্য আসলে যে সফটওয়্যার ওটাও দেখাবো আমি, সরি এখানে মাঝখানে অ্যাড করলাম, সে বুকিং সফটওয়্যার থেকে শুরু করে সকল কিছু একসাথে আপনি পেয়ে যাবেন, এবং সাথে ল্যান্ডিং পেজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ, এই সব কিছুই থাকবে আমাদের প্যাকেজের মধ্যে। এইভাবে বলতে হবে না, এটাকে সুন্দরভাবে মানে স্টেপ বাই স্টেপ যেভাবে কথা প্রসঙ্গে যেভাবে বলতে হয় আর কি, ঠিক আছে? তো কোনো একটা সময় হয়তো আমি চেষ্টা করব যে একটি অডিও আপলোড দিতে, যাতে সেটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে এখন কি, এবার আমরা কাজে চলে আসি, যে কাজটা আমরা শুরু করব কিভাবে। যেমন এখানে নির্দেশনাবলী বা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ক্লিক অর টাচ হিয়ার। এখানে ক্লিক বা টাচ করলাম, তখন কিন্তু এই জায়গায় রেন্ট এ কারের যত ঢাকা শহরে যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দেয়া আছে, ঠিক আছে? যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইট লেখা আছে, এখানে ওয়েবসাইট লেখা আছে, এখানে ওয়েবসাইট লেখা আছে, কিন্তু এখানে ওয়েবসাইট লেখা থাকলেও এখানে কিন্তু এই যে নিচে এই জায়গাটায় খেয়াল করলে দেখা যাবে যে অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/, এটা হচ্ছে ফেসবুকের অ্যাড্রেস দিয়েছে, যেটা নিজস্ব ওয়েবসাইট না আসলে, ঠিক আছে? তো এটিতে আমরা কল দিতে পারি বা এটিতে কল দিতে পারো। তো এটিতে কল দেওয়ার জন্য প্রথমে এটিতে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পর এই জায়গায় কিন্তু ফোন নাম্বারটি চলে আসলো, ঠিক আছে? এই ফোন নাম্বারটিতে ডায়াল করার পর এই যে স্ক্রিপ্টটা প্রথমত মুখস্থ করে নেয়, এই অনুযায়ী তার সাথে কথা বলার পর ম্যাক্সিমামই বলবে যে আই এম নট ইন্টারেস্টেড, আমি চিন্তা করে দেখি, আমি ভেবে দেখব, ঠিক আছে? দ্যাট ডাজ নট ম্যাটার, এরকম যে যাই বলুক তাতে কখনোই আসলে কনফিডেন্স হারানো যাবে না, ঠিক আছে? পেমেন্টটা তো থাকছেই প্রতিটার জন্যই। তো এবার হচ্ছে কাজ কি, সাপোজ এই কন্ট্যাক্ট নাম্বারটা যেটি আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গায় একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে। কপি করলাম, কপি করার পর প্রথমত দেখতে হবে যে কন্ট্যাক্ট নাম্বারটা পূর্বে এই নাম্বারে ডায়াল করা হয়েছে কি না। এটাকে পেস্ট করে দিয়ে কল করতে পারেন এই নাম্বারে, যেমন দেখুন এই নাম্বারে কন্ট্যাক্ট করা হয়েছে কি না, এটা দিলে তখন দেখাবে যে এই নাম্বারটিতে কল করা হয়েছে কি হয়নি। যদি কল করতে পারেন এই নাম্বারে এরকম দেখায়, তারপরে কিন্তু কলটা দিতে হবে, ঠিক আছে? তারপর কল এটা জেনারেট, যখন কল করা হয়ে গেল, এই কল নাও বাটনও এখানে আসছে, কল করা কমপ্লিট হয়ে গেল। সাপোজ এখানে যেমন ইন্টারেস্টেড মানে সে আগ্রহী, যে বলল যে হ্যাঁ ঠিক আছে আমি ইন্টারেস্টেড, আমি জানাবো আপনাকে, তাহলে দিতে হবে ইন্টারেস্টেড। আর যদি বলো না আমি আসলে নিব না, ঠিক আছে, আমি আসলে এই ব্যাপারে আমি আগ্রহী নই, বা হচ্ছে না লাগবে না, এরকম কথা বললে তাহলে হচ্ছে নট ইন্টারেস্টেড। আবার আই উইল লেট ইউ নো মানে জানাবো। কেউ যদি বলে যে না ঠিক আছে আমি আপনাকে পরবর্তী এই একই ইন্টারেস্টেড এবং আই উইল লেট ইউ নো, যে কোনো একটা ক্ষেত্রে দিলেই হবে। এবং আরেকটা হচ্ছে ইয়েস কাম, যেমন ওই জায়গায় বলতে হবে যে হচ্ছে আমরা আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট মানে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, এটার জন্য সরাসরি আমরা একজন প্রতিনিধি পাঠাতে চাচ্ছি আপনার কাছে। তো আপনি যদি বলেন তো সেক্ষেত্রে একজন প্রতিনিধি আপনাকে দিতে পারি বা পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? আবার আপনি চাইলে আপনাকে অনলাইনে একটি ডেমো দিতে পারি, হ্যাঁ? ডেমোটা অবশ্যই ইন্টারেস্টেড হলে ডেমোর ব্যাপারটা এখানে কনফার্ম করতে হবে। ডেমো কোনটা, এই যে যেমন এটা কপি, এটাতে ক্লিক করলে কিন্তু কপি হচ্ছে ওই নাম্বারটিতে জাস্ট একটা মেসেজ পাঠানো, ডেমোটা আমরা দেখব। এইটা জাস্ট মেসেজ পাঠানো, ঠিক আছে? সফটওয়্যারটা আসলে কীরকম। তো এরপর আগ্রহী, ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, আই উইল লেট ইউ নো অ্যান্ড ইয়েস কাম। সাপোজ এই নাম্বারটিতে ফোন দিলাম, সে বলল যে হচ্ছে ইন্টারেস্টেড, যে আমি আগ্রহী, হ্যাঁ? আবার অ্যাপয়েন্টমেন্ট সেট হয়ে গেল, যে সাপোজ বললো যে হ্যাঁ ঠিক আছে আপনি লোক পাঠিয়ে দিন, আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন, ঠিক আছে? সেক্ষেত্রে তো এইটার ক্ষেত্রে যেমন ইন্টারেস্টেড হলে প্রতিটা কলের জন্য যেমন 1 মিনিটে একটা কল কিন্তু করা যায়, ঠিক আছে? 1 মিনিটেই বা 1.5 মিনিটের মধ্যে একটা কল শেষ হয়ে যায়। তো 1 মিনিটে একটা আর্নিং, 2 মিনিট নট ইন্টারেস্টেডে একটা আর্নিং, আই উইল লেট ইউ নো একটা আর্নিং। এটা হয়তো বা বেশি বৃদ্ধি করব বা কম করা হবে, সেটা কোনো বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ, সেটা ফ্যাক্ট না, বাট এটি আসলে এইভাবে দেয়া আছে।
তাহলে হিসাবটা সুন্দরভাবে থাকবে। যেমন কে ইন্টারেস্টেড হলো না, এই ব্যাপারে কোনো এক্সট্রা কোনো পেইন নিতে হবে না বা কোনো সমস্যা নেই এর জন্য। ঠিক আছে, প্রত্যেকটি কলের জন্য ইনশাল্লাহ একটা পেমেন্ট চলে আসবে। সাপোজ ইয়েস কাম দিয়ে দিলাম এই জায়গায়। তারপর সে আরেকটা কাজ আছে এখানে, ঠিক আছে, যে এই জায়গায় যেটি দিতে হবে সেটি হচ্ছে মোহাম্মদপুর থেকে গুগল ম্যাপ ডিরেকশন লিঙ্ক পেস্ট করুন। ঠিক আছে, তো এই জায়গায় যেটি করতে হবে সেটি হচ্ছে এই জায়গায় আমি চলে গেলাম, এই যে ডিরেকশন, এখানে একটা বাটন আছে, মোবাইলে দেখাবে, আমি কম্পিউটার থেকে দেখছি ওই সেম ব্যাপার, শুধু একটু অন্যরকম, একটু ডিফারেন্ট হবে। তো ডিরেকশনে আমি একটা ক্লিক দিব বা টাচ করব। ডিরেকশনে টাচ দেওয়ার পর এটা কিন্তু এই জায়গায় অটোমেটিক এই লোকেশনটা এখানে সিলেক্ট করেছে। আমি এখানে দিব মোহাম্মদপুর, ঠিক আছে। তো মোহাম্মদপুর লিখব, এই যে মোহাম্মদপুর ঢাকা লেখা এসেছে। ঠিক আছে, এই যে ডিরেকশন কিন্তু সেট হয়ে গিয়েছে। ডিরেকশন এখান থেকে এই জায়গায় যেতে এই দোকানটা বা এদের প্রতিষ্ঠানটা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, তো এই ডিরেকশন সহ এই লিঙ্কটা কপি করতে হবে। ঠিক আছে, এই লিঙ্কটা যে ইউআরএল যেটা, যেখানে আমরা www.facebook.com বা www.google.com যে জায়গায় লিখি, এটা লেখার পর এটা এখানে সুন্দরভাবে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর কাজ জমা দিন। হ্যাঁ, আমার কিন্তু এখানে ব্যালেন্স কিন্তু 1 টাকা আছে। ঠিক আছে, তো আমি কাজ জমা দিন, কাজটি জমা দিলাম, ব্যালেন্সও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, 11 টাকা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এরকম দিনে মোটামুটি বেশ কয়েকটা কমপ্লিট করা যাবে। প্রত্যেকটা কমপ্লিটের জন্য আসলে একটা পেমেন্ট, নিশ্চিত পেমেন্ট ইনশাল্লাহ থাকছে, সেটা কোনো ব্যাপার না। আর দ্বিতীয়ত এই যে আগ্রহীটা এটা খুব কম হবে, আর প্রত্যেকেই ট্রাই করতে হবে যে না ঠিক আছে সে যেন ইন্টারেস্টেড হয় এবং সফটওয়্যার সম্বন্ধে তাকে ডিটেলস খুব সুন্দরভাবে বোঝাতে হবে। ঠিক আছে, তো এবার নানা রকম কোশ্চেন আসতে পারে। সাপোজ তোমার সফটওয়্যার সম্বন্ধে ধারণা নেই যে সফটওয়্যারটি আসলে কীভাবে কাজ করে বা সফটওয়্যারটা কেমন বা কী না কি, তো সেই সফটওয়্যারটি সাপোজ দেখিয়ে দিচ্ছি, যেটা আসলে আমার তৈরি করা হ্যান্ডমেড, একেবারে হ্যান্ডমেড। তো আবার একটু স্লো হয়ে গিয়েছে, জাস্ট মিনিট। তো halalkaz.com/taqwa, হ্যাঁ, এটাতে চলে গেলাম আমি। এই যে এই জায়গায় রেন্টেকার বলতে যেমন গাড়ি ভাড়া নেওয়ার জন্য বা কার বা হচ্ছে হায়েস নোহা, তারপর হচ্ছে এসি কার, এরকম নানা রকম কার ভাড়া দেওয়ার জন্য যেটা। ঠিক আছে, এখানে সুন্দরভাবে একটা প্ল্যাটফর্মে ব্যাকগ্রাউন্ডে আছে, যেমন এখানে সকল প্রকার গাড়ি ভাড়া দেওয়া হয়, তাকওয়া রেন্টেকার, মিজান এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে এরকম ডিটেলস দেওয়া আছে। যেমন এখানে কী প্যাকেজ 1, যেমন নোহা গাড়ি ভাড়ার ক্ষেত্রে বুক করুন, আর প্যাকেজ 2 হায়েস্ট মাইক্রোবাস, আবার প্যাকেজ 3 হ্যাঁ প্রিমিয়াম এসি কার। তো এই যে এই পুরো ব্যাপারটি এখানে সুন্দরভাবে দেয়া আছে। তো এখন কথা হচ্ছে কেউ বুকিং করবে, এখন বুকিং সফটওয়্যারটা আসলে কীরকম সেটা দেখিয়ে দিচ্ছি, কেননা কোনো ক্লায়েন্ট যদি কোনো রকম কোনো কোশ্চেন করে যাতে সেটা নিজের মতো করে সুন্দরভাবে জানিয়ে দেওয়া যায়। তো এই যে বুক করুন বা এটিতে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথম হচ্ছে ভাড়া গৃহীতার নাম, তো বা এনআইডি নাম্বার বা এরকম কোনো কিছু, যেটা আসলে সফটওয়্যারটা এটা আমার তৈরি করা ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে ভাড়া গৃহীতার নাম, তো আমি তৈরি করে দেখাচ্ছি। তো সাপোজ কোনো সফটওয়্যার টেস্টিংয়ের জন্য বা প্রথম রান করার সময় যে কোড বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, সফটওয়্যার টেস্টিংয়ের ক্ষেত্রে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর এখানে শুরু করতে হয় হ্যালো ওয়ার্ল্ড লিখে। তো আমি প্রত্যেকটিতে হ্যালো ওয়ার্ল্ড লিখব, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম না, এটা নাম এনআইডি এগুলো দিতে হবে, তো সময় যাবে বেশি, ওই জন্য আমি না দিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড দিলাম। তো এখানে যেমন পারিবারিক ট্যুর, অফিসিয়াল ট্যুর, বিয়ে অনুষ্ঠান, এয়ারপোর্ট ট্রান্সফার বা অন্যান্য, সাপোজ অফিসিয়াল ট্যুরের জন্য যাবে কেউ। ঠিক আছে, তারপর এই জায়গায় ডেট এবং টাইমটা ঠিক করলো, এই যে সফটওয়্যারটা অটোমেটিকভাবে এটা নিয়ে নিবে। হ্যাঁ, যাত্রাতে কবে যাবে এবং কবে ফিরবে। তো সাপোজ ওই দিনে ফিরবে কিন্তু 6টার সময়। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর যাত্রার স্থান, এখন হচ্ছে যাত্রার স্থান সব থেকে মজার ব্যাপার, ক্লায়েন্ট যখন কোশ্চেন করবেন প্রথম অবস্থায় সংক্ষেপে বলতে হবে, কেননা বেশি লং করলে সে কিন্তু বিরক্ত হয়ে ব্যাপারটা ইগনোর করবে। যত সংক্ষেপে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তত বেটার। তো এই যে যেমন এই জায়গায় সফটওয়্যারটা ফ্রম মানে কোথা থেকে, যেমন এখান থেকে ঢাকা থেকে
এখানে ঢাকার জেলা বা ওদেরকে বলতে হবে যে আমাদের সফটওয়্যারে সম্পূর্ণ এলাকার নাম অটোমেটিকভাবেই চলে আসবে, যেটা আসলে তৈরি করা আছে প্রত্যেকটা বিভাগ ভিত্তিক, জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক। সাপোজ ঢাকা, ঢাকা জেলার ঢাকা বিভাগের ঢাকা জেলা এবং উপজেলা হচ্ছে মোহাম্মদপুর। এটা কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় টাইপ হয়ে যাবে, ঠিক আছে। এরপর গন্তব্য, গন্তব্য সাপোজ দিলাম রংপুর, রংপুর থেকে রংপুর জেলার মধ্যে রংপুর জেলা এবং পীরগঞ্জ, এটি সাপোজ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর গাড়ি লাগবে সাপোজ যদি 2-3, যেমন বিয়ের ক্ষেত্রে 4-5টা গাড়ি লাগতে পারে, বা হচ্ছে এক একজনের কয়েকটা গাড়ি, একাধিক গাড়ি লাগতে পারে। তো যেহেতু এটা অ্যাজ এ টেস্ট পারপাসে, তো আমি আপাতত একটি দিচ্ছি যে এসি কার লাগবে একটা, ঠিক আছে। আবার অন্যান্য ক্ষেত্রে যদি আরও গাড়ির প্রয়োজন হয় তাহলে হচ্ছে জাস্ট চেকবক্স ওকে করবে, হ্যাঁ, চেকবক্সে দিবে। এবার হচ্ছে গাড়ির সংখ্যা, যে কয়টা গাড়ি লাগবে। সাপোজ 1টা, 2টা, 3টা, 4টা এরকম আপ ডাউন করতে পারবে। তো একটা গাড়ি লাগবে, একটা গাড়ি নং ও চালকের নাম তা কর্তৃক নির্ধারিত। আর্থিক হিসাব, অগ্রিমে একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট বাটনে ক্লিক দিলে এই যে ফোন নাম্বার আছে, এটাতে ফোন নাম্বারে সিলেক্ট, ওদেরকে বলতে হবে যে আপনার সফটওয়্যারটা অটোমেটিক পেমেন্ট সিস্টেম সহ, মানে পেমেন্ট সব কিছু অটোমেটিক কালেক্ট করে ফেলবে, সব কিছু ওখানে দেওয়া আছে। এরপর হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার। ট্রানজ্যাকশন নাম্বারের ক্ষেত্রে আমি সাপোজ এখানে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আরেকটি হচ্ছে যেমন আরেকটা হচ্ছে মন্তব্য জায়গায় লেখা যেতে পারে খুব ভালো একজন ড্রাইভার দিবেন, বা ফিটনেস 100% ফিটনেস সহ গাড়ি দিবেন, গাড়ি যাতে ভালো হয়, এরকম কোনো কিছু লিখে দেওয়ার জন্য এটা। আরেকটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা হচ্ছে আইন, সরকারি আইন বা ইন্টারন্যাশনাল আইন, যেটা আইন কানুন, সেটা হচ্ছে শর্তাবলী পেজ। এটা তো অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে বুকিং কনফার্ম, ঠিক আছে। বুকিং কনফার্ম করলে বুকিং কিন্তু হয়ে গেছে। এবার লগ ইন করে দেখি যে আসলে বুকিং যে হয়েছে, এই বুকিংটা আসলে কীরকম, অ্যাডমিন প্যানেলটা কীরকম। অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে প্রথমত আমি লগ ইন করার জন্য লগ ইনে দিলাম, এবং এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি 01। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর লগ ইন করে দিলাম, ঠিক আছে। লগ ইন করলাম। লগ ইন করার পর এই যে এখানে কিন্তু অর্ডারটা চলে এসেছে, যে যেমন হ্যালো ওয়ার্ল্ডে এসিকার পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। এরপর ক্লায়েন্ট আবার এডিট করতে পারবে, প্রিভিউ করতে পারবে, ডাউনলোড বা প্রিন্ট করতে পারবে। এডিটে চলে গেলাম। এডিটে চলে যাওয়ার পর সাপোজ এখন দরদাম তো ঠিক হয়েছে, গাড়ির নাম্বার কত, ঠিক আছে। তারপর হচ্ছে চালকের নাম কি, চালকের নামও আমি দিয়ে দিলাম সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। চালকের নাম। এখন ভাড়া ঠিক হলো, সাপোজ দরকার হচ্ছে 10,000 টাকা, দশক শতক হাজার অযুত 10,000 টাকা, এবং মোট ভাড়া দিতে চাইলাম যে ঠিক হয়েছে 10,000 টাকা চাইছে, কিন্তু দিতে চাইলাম 9,000 টাকা। সাপোজ 2,000 টাকা অগ্রিম পেমেন্ট করছে, বাকি অটোমেটিক্যালি এটা কাউন্ট করে ফেলেছে বা এটি হিসাব করে ফেলেছে। এরপর আপডেটে ক্লিক দিলাম, ঠিক আছে। আপডেটে ক্লিক দেওয়ার পর এবার ক্লায়েন্ট এটা প্রিন্ট করবে, ঠিক আছে। প্রথমত প্রিভিউ করে দেখতে পারবে যে আসলে পুরো ফর্মের পুরো ডিটেলসটা এখানে দেখতে পারবে। বন্ধ করে দিলাম। এরপর ডাউনলোড অথবা প্রিন্ট, তো ডাউনলোড অথবা প্রিন্টে ক্লিক দিলে সুন্দরভাবে ক্যাশ মেমো সহ সকল কিছু অটোমেটিকভাবে সফটওয়্যারটা জেনারেট করবে, যেটার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবং এখানে ডাউনলোড করতে পারবে পিডিএফে ক্লিক দিলে, আবার সরাসরি প্রিন্ট করলে সরাসরি প্রিন্টারে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে, আর কোনো সেটআপ কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো এই যে সফটওয়্যারটা, যেটি এই সফটওয়্যারটি নিয়ে মূলত মার্কেটিং করা, এবং এটা প্রচুর পরিমাণ চলবে বাংলাদেশে ইনশাল্লাহ। কেননা চাইলে এই একই সফটওয়্যারটি বিদেশে কিন্তু সেল দেওয়া যেতে পারে, বিদেশে সেল দিলে আরও বেটার বেনিফিট পাওয়া যাবে, কিন্তু সেটা করা যাবে না। যেমন আমি সাপোজ এখানে দিলাম অকল্যান্ড, ঠিক আছে, কি বলে নিউজিল্যান্ডের অকল্যান্ড, তখন কিন্তু আমরা নিউজিল্যান্ডের অকল্যান্ডের কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো, যে আসলে ওয়েবসাইট তৈরি করে দেওয়ার যে বা সফটওয়্যার তৈরি করে দেওয়ার যে কমিউনিকেশনটা। তো এটা ক্লায়েন্টদেরকে বলতে হবে এটা নট অনলি ওয়েবসাইট, পাশাপাশি সফটওয়্যারের জন্য মানে সফটওয়্যার আর কি অনলাইন বেসডে নিজস্ব সুন্দরভাবে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের একটা কমপ্লিট সফটওয়্যার। তো এই হচ্ছে ব্যাপার। আর এটার পাশাপাশি আরও যে জিনিসটা দেখানো দরকার বা যেটা শেখানো দরকার এটাতে, সেটা হচ্ছে এটা জাস্ট ফিল আপ করা, এবং যখনই 100 টাকা হয়ে যাবে অ্যাকাউন্টে, ঠিক আছে, 100 টাকা হয়ে যাবে, তখন এখানে টাকার পরিমাণ, এখানে বিকাশ নাম্বার, পার্সোনাল বা এজেন্ট নাম্বার দিয়ে
অনুরোধ পাঠাইলে যেমন আমি এখন চাইলে আসবে না, পেমেন্ট আসবে না, কেননা 100 টাকার নিচে ক্যাশ উইথড্র করার অপশনটি এখানে রাখা হয়নি। তো এই জায়গায় যখনই 100 টাকা হবে সাথে সাথে এখানে 100 টাকা দিয়ে ফোন নাম্বার দিয়ে উত্তোলনের অনুরোধ পাঠাইলে এটা দেখার পর এটা ইনশাল্লাহ প্রতিদিনে চলে যাবে অ্যাকাউন্টে। ঠিক আছে, 200 টাকা হলে 200 টাকা, 300 টাকা হলে 300 টাকা, 400 টাকা হলে 400 টাকা বা হোয়াট এভার। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ইয়েস কাম বা হচ্ছে হ্যাঁ আসুন বা আসতে বলুন বা প্রতিনিধি পাঠানোর যে ব্যাপারটি আছে, এটি যদি দেখা যাচ্ছে এটি যদি হয় সেক্ষেত্রে এখানে 10 দেয়া আছে। এটা আসলে সফটওয়্যার তৈরি করার সময় একটা সম্ভাব্য একটা ব্যালেন্স যেটা দেয়া দরকার সেটি আসলে দেয়া হয়েছে শুধুমাত্র। এটি না দিয়ে এটি আমি আর চিন্তাভাবনা আছে আরও অনেক হাই করে দেওয়ার, হ্যাঁ আরও বেটার করে দেওয়ার, যাতে আসলে একটা বেটার আউটপুট আসে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত, যখন ক্লায়েন্ট বলবে যে কত টাকা খরচ হবে, হ্যাঁ এই যে আমার এরকম একটি সফটওয়্যার আমি বানিয়ে নিতে চাই, এজন্য আমার কত টাকা খরচ হতে পারে, এই কোশ্চেনটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি অনেক ক্লায়েন্ট করে। এই কোশ্চেনটা করলে সুন্দরভাবে বলতে হবে যে জনাব দেখুন, আমাদের প্রাইস খুবই রিজনেবল এবং খুব কোয়ালিটি সম্পন্ন সফটওয়্যার, যেটার জন্য আপনার টেনশন করতে হবে না, মানে কোনো চিন্তা করতে হবে না, আমরা সরাসরি গিয়ে এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, এই কথা বলতে হবে। আর একান্তই যদি লজিক্যালি বলতে চাই যে না আমি জানতে চাই, আমাকে জানান, আমি আসলে জানতে চাই যে এই সফটওয়্যারটা তৈরি করতে কত টাকা খরচ হবে, তখন বলতে হবে যে সব কিছু মিলে সব কিছু সহ সর্বমোট 21,000 টাকা মাত্র, এবং এই সফটওয়্যারটি তৈরি করতে সময় লাগবে ম্যাক্সিমাম, বা রেডি করে ডেলিভারি দিতে ম্যাক্সিমাম সময় লাগবে 7 দিন। ঠিক আছে, 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দিব। ঠিক আছে, যার মধ্যে ডোমেইন হোস্টিং সহ সফটওয়্যার তৈরির সকল কিছু থাকবে, একদম পুরো ম্যানেজমেন্টের জন্য, মানে একটা কমপ্লিট একদম একটা প্যাকেজ থাকবে। ঠিক আছে, তো এটা আসলে এইভাবে কন্ট্যাক্ট করা। অ্যাজ ইউজুয়ালি আশা করা যায় যে দেখা যাচ্ছে 10-15টা কলে হয়তো আমরা একটা সেলস আশা করতে পারি, বা দুইটা সেলস আশা করতে পারি, একটা বিক্রি আমাদের হতে পারে ইনশাল্লাহ, বা দুটো বিক্রি হতে পারে, বা লিড যেটাকে বলে এটা আমাদের আসতে পারে। তো তাহলে এখন আরেকটা টেস্ট করে দেখি, যেমন আরেকটা টেস্ট, সাপোজ এর পূর্বে এইটাতে মনে হয় আমরা কল করেছিলাম, এটাতে কি না, এটাতে না, আমরা কল করেছিলাম এই নাম্বারটাতে, হ্যাঁ এই নাম্বারটাতে কল করেছিলাম। এটা আমরা পরবর্তীতে গেলাম, দেখা যাচ্ছে ওই একই পেজ, আবার একই লোকের নাম্বারটা আবার এসেছে। হ্যাঁ, তো তখন এখানে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে যাচাই করে নিতে হবে। ঠিক আছে, এই যে এটা দিলাম, সরি এই নাম্বারে কল করবে না, অলরেডি কন্ট্যাক্ট করা হয়েছে। ঠিক আছে, এই সফটওয়্যারটা অটোমেটিক তখন ডিটেক্ট করে দিবে যে আসলে এই নাম্বারটিতে ডায়াল করা হয়েছে কি হয়নি। ঠিক আছে, তাহলে একটা মানুষকে 2বার দিতে হবে না, বা একবারের বেশি 2বার দিলে তো তখন তো আসলে ব্যাপারটি বাজে হয়ে দাঁড়াবে। তো ওই জন্য এটা ইনশাল্লাহ কমপ্লিটলি এটা সলভ বা এটা হয়ে গিয়েছে। এটা সফটওয়্যারটি এইভাবে কাজ করবে। আর এর বাইরে ইন ফিউচারের কিছু কাজ দেখাচ্ছি। ইন ফিউচারের কাজের মধ্যে যেমন halalkaz.com-এ চলে গেলাম। তো এখানে কিন্তু যেমন যেমন এখানে আছে ডোমেইন হোস্টিংয়ের একটা ব্যাপার, কেউ কিনতে পারবে। এটা ইন ফিউচারে আমি এটা ট্রেন আপ করাবো, ওটা আসলে আরও অনেক হার্ড এবং ওটাতে আর্নিংটা আরও অনেক বেটার আসবে। বাট এই কাজটা হচ্ছে খুবই সহজ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক দিলাম, এখানে ঢাকা দেখাচ্ছে। ঢাকাটা শেষ হলে রাজশাহী, চিটাগাং, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, হ্যাঁ নানা রকম, বা এই ম্যাপ থেকে দেখে নানা রকম জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে পারে, যে কোনো প্রান্ততে ইচ্ছা মতো যেখানে কল করতে ইচ্ছা হয়, বা যে লোকেশনে মানে একটা লোকেশন শেষ হওয়ার পর যে লোকেশনে যাইতে ইচ্ছা হয় সেই লোকেশনে জাস্ট ঢাকা এই জায়গায় ঢাকাটা চেঞ্জ করতে হবে। সাপোজ রংপুর, হ্যাঁ রংপুর লিখলাম, তখন কিন্তু রংপুর এগুলো চলে আসবে। ঠিক আছে, ওই লিঙ্কটাতে রংপুরের কন্ট্যাক্ট ডিটেলস চলে আসবে। এই হচ্ছে মার্কেটিংয়ের জন্য বা সেলসের জন্য এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স বলা যায়, যেটা আসলে এটার পাশাপাশি হয়ে গিয়েছে। কেননা এটা শুধুমাত্র যে এই ক্ষেত্রে কাজ করবে তা না, এই ক্ষেত্রে এটা ইন ফিউচারে এই টেকনিকটা প্রচুর কাজে লাগানো যাবে। ঠিক আছে, তো যাই হোক,
এই হচ্ছে সেলিংসের জন্য বেটার ওয়ে। তো যেটার জন্য আগ্রহী হোক আর না হোক, ইন্টারেস্টেড হোক আর না হোক, প্রতিটির জন্য পেমেন্ট কিন্তু থাকছে অলরেডি। এবং খুব গুরুত্ব সহকারে কাজ করবা ইনশাআল্লাহ। আর এক্সট্রা কোনো চাপ নেওয়ার দরকার নেই। বেটার সময় হচ্ছে বা বেস্ট সময় হচ্ছে, পারফেক্ট সময় হচ্ছে আসরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টাতে খুব মন মানসিকতা মানুষের ভালো থাকে এবং কোরআন হাদিসে আছে এটা কোনো ব্যবসায়িক মানে শুরুর জন্য বা কোনো স্টার্ট বা হচ্ছে বা এই যে ব্যবসার জন্য মানে খুব উপযুক্ত একটা খুব সুন্দর একটি সময়। ঠিক আছে, কেননা আসরের ওয়াক্তটাকে মোটামুটি খুব সফলতার একটা উৎস হিসেবে কোরআন হাদিসে এসেছে। তো ওই জন্য আমরা ওই ধারাবাহিকতা টেস্ট করব। এখন টাকা উত্তোলন করব কিভাবে? তো সাপোজ এখানে 10 টাকা যোগ হয়েছে, 100 টাকা অলরেডি হয়ে গিয়েছে বা 200 টাকা হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন এখানে ফোন নাম্বার, যেমন টাকার পরিমাণ সাপোজ 200 টাকা, ফোন নাম্বার বিকাশ শুধুমাত্র নিজের নাম্বারে দিতে হবে তা না, যে কোনো একটা এজেন্ট নাম্বার হোক বা পার্সোনাল নাম্বার হোক, এজেন্ট হলে এজেন্ট, পার্সোনাল হলে পার্সোনাল। উত্তোলনের অনুরোধ পাঠাইলে এখানে পেন্ডিং একটা আসবে। যখনই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখনই দেখাবে যে ব্যালেন্স সেন্ড করা সাকসেস হয়েছে বা পাঠানো হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছ। এবার আমি 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে টাচ করতে হবে, ক্লিক করতে হবে, নাম্বার কালেক্ট করতে হবে, কল করতে হবে এই ইনস্ট্রাকশন অনুযায়ী, বা এখানে একটা সুন্দর একটা আইডিয়া দেওয়া আছে এবং ওই নাম্বারটা চেক করতে হবে। যদি না হয়, যদি কল করা না হয়ে থাকে তাহলে তাকে কল করতে হবে। তারপর ক্লায়েন্টের নাম্বার এখানে যোগ করতে হবে, স্ট্যাটাস কোনটা সেটি সিলেক্ট করতে হবে এবং যদি আসতে বলুন, এটা যদি বলে গুগল ম্যাপের ইউআরএলটা জাস্ট এখানে দিয়ে কাজ জমা দিন, ব্যাস, সিম্পল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার বা এটা হচ্ছে মেইন ব্যাপার। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। আর এই কাজের ক্ষেত্রে মানে অনলাইন জগতে কাজের জন্য বা যে কোনো কাজের জন্য সর্বপ্রথম যে স্কিলটার প্রয়োজন হয় অ্যাজ এ বাস্তব লাইফের ক্ষেত্রে, সেটা হচ্ছে মার্কেটিং স্কিল। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক বা আদার্স ডেভেলপার হোক বা যাই হোক না কেন, মার্কেটিংটা অবশ্যই জানতে হয়। এর পরবর্তীতে তুমি সাপোজ অন্য কোনো এক্সপিরিয়েন্স তোমার মধ্যে আসছে, এই একই পদ্ধতিতে তুমি তোমার মতো করেও চালিয়ে নিতে পারবা ইনশাআল্লাহ। তো যাই হোক, এই মার্কেটিং স্কিলসটা তোমাদের মধ্যে ইনশাআল্লাহ আসুক সুন্দরভাবে। এবং এটাতে যদি সেলস না আসে, হতাশ হওয়ার কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, চেষ্টা চালা যাও। আর বাকিটা আমি দেখছি ইনশাআল্লাহ কোনটা বেটার হয় তো বা কোনটা বেস্ট হয়। তো ঠিক আছে, তাহলে আজকে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কণ্ঠ সুন্দর করার উপায় হচ্ছে প্রথমত কোরআন তেলাওয়াত করা সুন্দরভাবে, সহি শুদ্ধভাবে, তাহলে কণ্ঠ সুন্দর হয়। আর যাদের কণ্ঠ সুন্দর হয় তারা অনেক রকম বিপদ আপদ থেকে বেঁচে যায়। কেননা মানুষ সুন্দর কণ্ঠের বা সুন্দর কণ্ঠ যারা, সুন্দরভাবে কথা বলে যারা, তাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক কাছের করে নেয়। আর কর্কশ কণ্ঠ বা কাকের কণ্ঠ কেউই পছন্দ করে না। এটাকে সুন্দর করার জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠে একটু গরম পানিতে একটু লবণ নিয়ে মুখের মধ্যে দিয়ে কুলিকুচি করা, মানে হালকা গরম পানিতে কুলিকুচি, মানে গড় করে কুলি করা যেটাকে বলে আর কি। এই কুলি করলে পারে তখন কণ্ঠটা অনেক ক্লিয়ার হয়ে আসে। আর গান বাজনা করে বা হচ্ছে অনেকে গান গেয়ে যে কণ্ঠ প্র্যাকটিস করার চেষ্টা করে, এটা সম্পূর্ণ ভুল একটা ওয়ে। যেটা যাদের কণ্ঠ সুন্দর না তারা ম্যাক্সিমাম টাইমে গান গাওয়ার চেষ্টা করে, যেটা কোরআন এবং হাদিসে সম্পূর্ণ হারাম করা হয়েছে। তো যাই হোক, কণ্ঠটা ইনশাল্লাহ সুন্দর করে বলতে হবে, যত সুন্দর করে বলা যায়, যত ভদ্রভাবে বলা যায়, হ্যাঁ, তাহলে সে ভদ্রভাবে নেবে এবং সুন্দরভাবে একটা বিজনেস ডিল ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল টিউটোরিয়াল। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। তো আরও পরবর্তী টিউটোরিয়াল বা এমার্জেন্সি কোনো টিউটোরিয়াল হলে সেটা আমি অবশ্যই পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এইভাবে কাজ শুরু করার সময় অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে halalkaz.com-এ গিয়ে আয় বা আর্নিংয়ে গিয়ে বাংলা হচ্ছে আয় এবং ইংরেজিতে হচ্ছে আর্নের বাংলা হচ্ছে আয় বা উপার্জন। তো এখন হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হবে, যে এটা আসলে পারে এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরির জন্য ফোন নাম্বার, পাসওয়ার্ড দিলেই
অ্যাকাউন্ট তৈরি করুন দিলেই অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে লগ ইন হয়ে যাবে। পাসওয়ার্ডটা মনে রাখবা, ফোন নাম্বার মনে রাখবা সুন্দরভাবে। আর এটা হচ্ছে লগ ইন, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো এইভাবে তৈরি ইনশাল্লাহ করে ফেলো, স্টার্ট করে যাও। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই কাজটি করেই মোটামুটি একটা প্রজেক্ট সম্পূর্ণ করলাম, যেটার 10,000 টাকা মানে এই প্রজেক্টটা কিন্তু এই তাকওয়া প্রজেক্ট, এটা 10,000 টাকা অলরেডি ইনশাআল্লাহ ক্লায়েন্ট পেমেন্ট করেছে, এবং কাল পরশুর মধ্যে আবার 8,000 টাকা একটা পেমেন্ট আসার কথা ইনশাআল্লাহ। আর আর আপাতত এখানে আয় বা আর্নিংয়ের ক্ষেত্রে সাপোজ আমি দিয়েছি এখানে দেয়া আছে সাপোজ 10 টাকা, সাপোজ অনলি 10 টাকা দেয়া আছে। বাট এটা নট অনলি 10 টাকা, এক একটা প্রজেক্ট যদি ডিল হয়, যেমন অ্যাডমিন প্যানেলে তো চলে আসবে যে কে কাজটি করলো বা কোন অ্যাকাউন্ট থেকে কাজটি সুন্দরভাবে হলো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা এক্সট্রা বেনিফিট থাকবে। সেটার জন্য এক্সট্রা বেনিফিট মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা বেনিফিট থাকবে। তো সাধারণত কল সেন্টার বা হচ্ছে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যে এই ধরনের যে কল সেন্টারের কাজ যেটা আছে, আর যে কাস্টমার সাপোর্ট আর কাস্টমার সেলস, অনলাইন সেলসের যে কাজগুলো আছে, সেইগুলো কিন্তু সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কমিশন ভিত্তিক হয়। কমিশন ভিত্তিক কীরকম, যে আপনি সেলস জেনারেট করে দিবেন, লিড জেনারেট করে দিবেন, তবেই আপনি পেমেন্ট পাবেন, আদারওয়াইজ কোনো পেমেন্ট পাবেন না, বাকি রিস্কটা আপনার। এরকম একটা থাকে, যেটা আসলে আমি এটা রাখিনি তোমাদের জন্য স্পেশালি, কেননা তোমাদের একটা তো আমার পক্ষে যতটুকু সম্ভব হবে, আমার যদি পক্ষে সম্ভব হতো যে তোমাদেরকে অনেক হাই লেভেলের দেয়া, সেটাই আমি ইনশাল্লাহ এখানে অ্যাড করে দিতাম, ঠিক আছে। কিন্তু যুগ উপযোগী বা বাস্তবসম্মতভাবে যেটা আসলে আমার পক্ষে দেয়া পসিবল হবে, সেটা আমি ইনশাল্লাহ রেখেছি। এবং যখনই কোনো সেলস জেনারেট হবে, নতুন কোনো সেলস আসবে বা আমরা কোনো প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো, কোনো সফটওয়্যার রেডি করে ফেলবো এবং ডেলিভারি দিয়ে ফেলবো, তখন ইনশাআল্লাহ সেখান থেকে খুব ভালো রকমের একটা এক্সট্রা বেনিফিট তো অবশ্যই থাকছে, যেটা আসলে অন্যান্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান যারা আছে, যারা শুধুমাত্র ওই ব্যালেন্সটাই অ্যাজ এ স্যালারি হিসাবে দিয়ে দেয়, তো সেটা তো থাকছেই। আর এটা অ্যাজ এ ফোনের কস্টিং আছে বা হচ্ছে কলের কস্টিং আছে, প্রয়োজনে তোমাদেরকে অবশ্যই আমি ফোনে মিনিট তুলে দেওয়া থেকে শুরু করে যা যাবতীয় এইগুলো ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব, সেগুলো তোমাদের দরকার নেই, বা সেটা ইনশাল্লাহ করে দিব। বা আমি যদি কল না করি, কেননা আমি কালকে আমার অলরেডি 2 দিন কাজ আছে, এই সফটওয়্যারটার আরও কিছু কাজ আছে, ছোট ছোট আর কয়েকটা কাজ বাকি আছে, এই কাজগুলো আমি সম্পূর্ণ করব। ওই জন্য তোমরা কাজ শুরু করে দাও, তোমাদের কত মিনিটের বা মিনিটের টাকাটাও প্রয়োজনে, মিনিটের টাকাটা ইনশাল্লাহ আমি ওটাও প্রোভাইড করব, ঠিক আছে, ওটাও দিয়ে দিব। বা মিনিট আমি রিসার্চ করে দিতে পারি যে কোনো মুহূর্তে, এখান থেকে অনলাইন থেকে আমি এখন রিসার্চ করে দিব ইনশাল্লাহ। তোমরা কাজটা অবশ্যই শুরু করবা, গুরুত্ব সহকারে শুরু করবা, এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্দর করে শুরু করবা। এতে তোমাদের সুন্দর সময় কাটবে। আর ভালো কাজের মধ্যে থাকলে বা কোনো কাজের মধ্যে থাকলে তখন কোনো শয়তানি চিন্তাভাবনা আসে না, ভুল কোনো চিন্তাভাবনা আসে না, হ্যাঁ, এবং ভালো লাগে। তো ওই জন্য কাজের মধ্যে চেষ্টা করো, চালা যাও, আর বাকিটা আমি দেখছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো। এখন অনেক রাত, এখন অলরেডি রাত 1:50 তো এখন আরও কাজ বাকি আছে, এই সফটওয়্যারটার আমি অবশিষ্ট কাজগুলো ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তো শেষ করার পর এই কাজটার সাথে পাশাপাশি এটা যেমন পার্ট টাইম জব হিসেবে এটা তোমাদের অ্যাজ ইউজুয়ালি দেওয়া হলো। তো এর পরবর্তী আরও কিছু কাজ আছে, যেমন তোমাদেরকে খুব সুন্দর একটা ব্যাপার জানাই, তোমাদেরকে আর একটা সুন্দর একটা নিউজ দেই, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের বাইরে এটা অন্য কোনো মানুষকে বলবা না, অন্য কোনো ব্যক্তিকে বলবা না, কেননা প্রতিদ্বন্দ্বী তৈরি হলে সেক্ষেত্রে নানা রকম সমস্যা আসলে অ্যাজ ইউজুয়ালি তৈরি হয়। হ্যাঁ, তো গুগলের ইন্টারন্যাশনালি, যেটাতে বাংলাদেশের সবে মাত্র কয়েকটা ব্যাপার আর কি যেটা দিয়েছে বা অ্যাড হয়েছে, মানে আমি রিসার্চ করে যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে গুগল প্রতিষ্ঠানের রিডার রিভিনিউ। হ্যাঁ, রিডার রিভিনিউ যেটা আর কি, তো এটা আমার অ্যাপ্রুভ করেছে তারা, ঠিক আছে, যেটাতে আসলে অ্যাপ্রুভ করতে বড় রকমের একটা সমস্যা বড় রকমের একটা পরিশ্রম করতে হয়, সেটা ইনশাল্লাহ অ্যাপ্রুভালটা আমাদের এসেছে, এবং এখান থেকেও ইনশাল্লাহ আমরা একটা আর্নিংয়ের চিন্তা করছি, যে আর্নিংটা আসলে অ্যাডসেন্সের তুলনায়ও বেশি আসে এটা থেকে, ঠিক আছে। এটা আসলে অনেক আরও বেটার একটা সলিউশন, তো সেটাও থাকছে ইনশাল্লাহ ইন ফিউচারে। তো আমরা ধীরে ধীরে আমাদের সফটওয়্যার প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে অ্যাডভান্স করে নিব। তো তার পূর্বে তোমাদের যে কাজগুলো দেখানো হলো, সেই কাজগুলো তোমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করে ফেলো। আমি তোমাদেরকে কল দিই না দিই, কন্ট্যাক্ট করি না করি, কমিউনিকেশন করি না করি, সেইটা কোনো ফ্যাক্ট না। তবে আমি যেহেতু সবসময় অনলাইনে থাকার চেষ্টা করি,
বা ম্যাক্সিমাম সময় অনলাইনে থাকি, অবশ্যই তোমাদের পেমেন্টটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবে এবং তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। তো ঠিক আছে, শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।